কেবল ধর্মভিত্তিক রাজনীতি মানুষের মনোযোগের জন্য যথেষ্ট নয়, ভারতের ভোটে তা ফুটে উঠেছে বলছেন বিশ্লেষকরা। সেই সাথে একক বা পারিবারিক বলয়ের চেয়ে ক্ষমতার ভারসাম্য রক্ষা ভারতীয়দের বেশি পছন্দের বলেও মনে করেন তারা। বলছেন, কংগ্রেস যেমন আধুনিক গণতন্ত্রে সকলের মতের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছিল, সেই একই কারণে বিজেপির জনপ্রিয়তায় ভাটা পড়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এক সময়ের মাত্র 2টি আসন পাওয়া বিজেপি এককভাবে 300-র বেশি আসন পেয়েছিল গতবার। এবারও প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দ্বিগুণের বেশি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতার দ্বার প্রান্তে দলটি। এনডিএ জোটের সহায়তায় সরকার গঠনের অপেক্ষায় বিজেপি। দলটির মূল শক্তি তবে কি? একটা হচ্ছে ধর্মীয় শক্তি, তখন এরা জনতা পার্টি বলতো। যারা বিজেপির মতের সাথে একমত নয় তাদেরকেও তারা নিয়ে নিল। ওই স্মার্টনেসটার কারণে 99 সালে বাজপেয়ী প্রধানমন্ত্রী হলো, এসে তখন বিজেপি সরকার, এনডিএ সরকার গঠিত হলো। তারপর থেকে আপনি মোদি ক্ষমতায় আসবার পরে মোদি তার ক্যারিশমা নিয়ে আসলো, ধর্মীয় রাজনীতি নিয়ে আসলো। ভারতের রাজনীতিতে উত্থান পতনের চক্র দৃশ্যমান। 80% হিন্দু ভোটারদের ঘরে টানতে বিজেপির স্পষ্ট ধর্মীয় অবস্থান ছিল শুরু থেকেই। তার ফসলও ঘরে তুলেছে বহুবার। কিন্তু বাবরি মসজিদ ভাঙা বা রাম মন্দির প্রতিষ্ঠিত আসনেও এবার জয় পায়নি বিজেপি। রাম মন্দিরের ওই এলাকাতে উত্তরপ্রদেশে বেশিরভাগই হচ্ছেন পিছিয়ে পড়া দলিত এবং মুসলমানরা, কাজে তাকে ওখানে ভোট দেয়নি। এটা একটা বড় জিনিস, এটা খেয়াল করবো। এটা খুব ছোট ব্যাপার নয়, কারণ পুরো বিজেপির যে হিন্দুত্ব এটা ডিপেন্ডেন্ট ছিল অন অযোধ্যা। আজকের থেকে না, আগের থেকেই, যখন থেকে বাবরি মসজিদ তাকে ভাঙা হয়। প্রায় পড়তির দিকে থাকা কংগ্রেস এবার ফিরে এসেছে দ্বিগুণ গতিতে। তবুও বিজেপির অর্ধেক আসনও এককভাবে পায়নি গান্ধীর দলটি। বলা হয়ে থাকে, পারিবারিক বলয় থেকে এখনও পুরোপুরি বের হতে পারেনি কংগ্রেস, যা শত কোটি ভারতীয়ের মনস্তত্ত্বের বিপরীত। কংগ্রেস তাদের রাজনীতিটা নিয়ে যেভাবে তারা মডার্নাইজ করা দরকার ছিল সেভাবে মডার্নাইজ করে। মানে কংগ্রেস এখনও খেয়াল করুন, রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু আসছে, এবং এই গান্ধী পরিবারের বাইরে কিন্তু কংগ্রেস যেতে পারেনি। ভারতীয় জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখবার জন্য যে ভারসাম্যটার দরকার, এই ভারসাম্যটা অনুভব করেছে। কংগ্রেস যদি এটার সাথে তাল মিলিয়ে না চলতে পারে তাহলে কিন্তু বিজেপি সেই সুবিধাটা নিতে থাকবে। তারা বলছেন, জয়ের আশায় নানান কৌশলের আশ্রয় নিতেই পারেন রাজনীতিবিদরা। তবে সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে এখনও নেতৃত্বের সিদ্ধান্ত নেন সাধারণ ভোটারেরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।